আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট আমাদের জাতীয় জীবনে। মানুষের আস্থা অর্জনের জন্য আমি মনে করি পুলিশের জন্য এটা একটা বড় সুযোগ, আস্থা অর্জন, আস্থা বৃদ্ধির জন্য আমরা পরিকল্পনা করেছি। এটা করতে গিয়ে আমরা আমাদের অতীত অভিজ্ঞতা, এখন বিভিন্ন অংশীজনদের পরামর্শ এবং সরকারের তরফ থেকে নির্দেশনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাইডেন্স সবই আমরা বিবেচনায় নিয়েছি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা মূলত 3 ধরনের হবে। নির্বাচন কেন্দ্র 42,779-তে প্রতি কেন্দ্রে আমরা স্ট্যাটিক ফোর্স কিংবা স্থির ফোর্স থাকবে প্রহরা এবং পরিচালনার জন্য। এর বাইরে ভ্রাম্যমান পুলিশের দল থাকবে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা স্ট্রাইকিং পুলিশ ফোর্স বিভিন্ন জায়গায় নিয়োজিত করব। আমরা এবার ইলেকশনে নিরাপত্তা রক্ষার্থে প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নিয়েছি। ইলেকশন কমিশনের উদ্যোগে রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রায় 80 কিংবা 90 কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। পুলিশের তরফ থেকে আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করব। এছাড়া জেলার পুলিশ সুপাররা তাদের কাছে যে ড্রোন আছে, ড্রোন ক্যামেরা, সেগুলো তারা ব্যবহার করবেন তাদের সক্ষমতা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী। নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সংখ্যা হবে 1,57,805। এর মধ্যে কেন্দ্রে স্ট্যাটিক ফোর্স থাকবে 93,391, বাকিরা মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স। এর বাইরেও ইলেকশনে অন্যান্য সাপোর্ট বা সহায়তার জন্য আমাদের 29,798 জনবল নিয়োজিত থাকবে থানায় থেকে বিভিন্ন ধরনের সহায়তার জন্য। এটা যদি আমি হিসাব করি তাহলে পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে 1,87,603 জন পুলিশ সদস্য। আপনারা জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই হিসাবে আমরা এখন পর্যন্ত 27,995টি লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমা নিয়েছি। ছাড়াও আমাদের সশস্ত্র বাহিনী, বিজিবি এবং সর্বোপরি আনসার সবার অংশগ্রহণ রয়েছে। সবচাইতে বড় সংখ্যায় নির্বাচনে নিরাপত্তায় নিয়োজিত বাহিনী হচ্ছে আনসার, তাদের সংখ্যা প্রায় 6 লক্ষ। রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ের মাধ্যমে সকল সমন্বয় এবং নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে সকল ফোর্স তাদের কার্যক্রমের সমন্বয় সাধন করছেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ এবং উৎসব মুখর যেন হয়, সেজন্য ভোট গ্রহণের সকল প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের তরফ থেকে আমরা নিয়েছি। তফসিল ঘোষণার পর থেকে আপনারা জানেন
প্রতি বছরই আমাদের মধ্যে উত্তেজনা থাকে, কিছু সহিংসতা ঘটে। আমাদের পরিসংখ্যান মতে 11ই ডিসেম্বরের পর থেকে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত মোট 317টি সহিংস ঘটনা ঘটেছে। এর মধ্যে আহত হয়েছেন 603 জন এবং নিহত 5 জন। আমরা মনে করি ইভেন একটা মৃত্যু দুর্ভাগ্যজনক, আমরা চেষ্টা করি যেন একটা মৃত্যু না হয়। তারপরেও দেখা গেছে যুগে যুগে সকল নির্বাচনেই আমাদের এখানে মৃত্যুর ঘটনাও ঘটেছে, আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এবার আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল এ সকল ঘটনা যতটা কম ঘটে তার সর্বোচ্চ চেষ্টা করা। আমরা কতটুকু করতে পেরেছি সেই মূল্যায়ন আপনারা করবেন, দেশবাসী করবেন।